বিশ্বজয়টা কিভাবে আসে? জাকারিয়ার নাম বলছে বাংলাদেশ বলে, কাইম ভাই আমি রুমের ভিতরে আমি লাভ দিয়ে আমি উঠছি, চিৎকার মেনে আমি উঠছি। আল্লাহ বাইতুল্লাহ 17 দিন ছিল, এই 17 দিন একাধারে রোজা রাখছে। এটা পবিত্র মক্কায় পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে। فاز بالمركز الأول في الفرع الرابع محمد زكريا من جمهورية بنغلاديش মানে الشعبية. কেন ইমাজিন, এটা আসলে সত্যি ভাষায় প্রকাশ। আমার দেশের লাল সবুজের পতাকাটা এভাবে বাইতুল্লাহ যেখানে কোরআন নাজিল হয়েছে সেই জায়গায় আমাদের ছেলেরা সব 133 দেশকে পিছনে ফেলে এক নাম্বার হয়েছে। এর চাইতে অনুভূতি আমার কাছে আর নেই। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সৌদিতে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে বিশ্বজয় করেছেন হাফেজ জাকারিয়া। দর্শক, হাফেজ জাকারিয়ার এই বিশ্বজয়ের পেছনে রয়েছে তার বাবা এবং উস্তাদের বিশেষ অবদান। এবার সামনে এলো সেই অজানা তথ্য যা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। তো আশা করবো যে ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওগুলো দেখলেই বিস্তারিত জানতে পারবেন। ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। বিশ্বজয়টা কিভাবে আসে? জাকারিয়ার নাম বলছে বাংলাদেশ বলে, কাইম ভাই আমি রুমের ভিতরে আমি লাভ দিয়ে আমি উঠছি, চিৎকার মেনে আমি উঠছি। আল্লাহ তোমার মতো বিশ্বজয়ী হাফেজ হওয়ার জন্য শিক্ষার্থী যারা আছে এদের উদ্দেশ্যে তোমার কি পরামর্শ থাকবে বলো তো? কাবার পাশে বসে বা কাবার কালো গিলাফ ধরে কান্না করতেছিলেন? নুরুদ্দিন জাকারিয়ার বাবা বাইতুল্লাহ 17 দিন ছিল, এই 17 দিন একাধারে রোজা রাখছে, একাধারে। এবং প্রতিদিন সে ঈশান নামাজ পড়ে হোটেলে এসে খেয়ে ফজর পর্যন্ত সে একদম হজরা সওয়াদের পাশে কাটাইছে। এবং জাকারিয়ার বাবা আমাকে খুব গর্বের সাথে আমাকে ও সৌদি টাকার পরে বলেছিল যে হুজুর আমার ছেলে এক নাম্বার হবে। আচ্ছা, আমার ছেলেকে কোনোদিন আমি হারাম খাবার খাওয়াই না। রওজাতুম মিন রিয়াজিল জান্নার মধ্যে 3 ঘন্টা সেজদায় পড়ে আছে, চোখে পানিতে ভেসে যাচ্ছে, কান্না করতেছে সমানে। যেদিন সাবমিট করবে পাসপোর্ট সেদিন মানে রাত 10টা পর্যন্ত লাস্ট টাইম, আসরের সময় যে তার পাসপোর্ট স্ক্যান করছে, স্ক্যানে নিচ্ছে না। তার মানে আমরা যদি বলি এটা তো বাস্তব যে 133টা দেশের ওই দেশের সব থেকে সেরা। আমি জাকারিয়াকে কমপক্ষে 10 জন টিচারের কাছে একসাথে পড়াইছি। তার বয়স যখন 2, হ্যাঁ, তখন সে বলেছে আমি কাবার ইমাম। পৃথিবীতে এত বড় প্রতিযোগিতা এই এবছরের আগে আর হয়নি। চুলচেরা বিশ্লেষণ, এই বিচারকরা আমরা কোনো ধরনের কোনো পার্সিয়ালিটি করে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে আছি যিনি ইতিমধ্যে গোটা বাংলাদেশকে গৌরবময় করেছেন, সৌদি আরবের প্রতিযোগিতায় যিনি অংশগ্রহণ করেছেন এবং 133টা দেশের মধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করেছেন। আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, আমাদের স্নেহাস্পদ হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং সাথে আছে আমার বাম পাশে আমার অত্যন্ত মহাব্বতের মানুষ, আমার প্রিয় ভাই বন্ধুবর মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা, আমাদের হাফেজ জাকারিয়ার খুব যোগ্য এবং মাহের উস্তাদ এবং বাংলাদেশের অনেক বড় বড় হাফেজদের কারিগর তিনি। আমরা শুরুতে হাফেজ জাকারিয়ার কাছে আমরা একটু প্রশ্ন করি যে তোমার কাছে আজকের এই অনুভূতিটা কেমন মনে হচ্ছে যে 133টা দেশের প্রতিযোগীকে হারিয়ে তুমি প্রথম স্থান অধিকার করেছো এবং বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছো গোটা বিশ্বের দরবারে? তোমার কাছে কি মনে হয়? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত এবং অনুগ্রহে আল্লাহ তাআলা এটা আমাকে দান করেছেন। এটা অনেক মানুষেরই স্বপ্ন থাকে, আল্লাহ তাআলা আমাকে কবুল করেছেন। এত অল্প সময়ে এটা এই আনন্দ ভাষায় প্রকাশ করা সম্ভব না আমার পক্ষে। মাশাআল্লাহ। তোমার আজকের সফলতার পেছনে তোমার কাছে কি মনে হয় কার কার মেহনত সব থেকে বেশি এবং আজকের এই জায়গাটা এসে কার কথা সব থেকে বেশি মনে পড়ছে? এক পক্ষের মেহনত দিয়ে তো এগুলো সম্ভব না, সকলের মেহনত এখানে জড়িত, নিজের উস্তাদের, মাদ্রাসার ছাত্র ভাইদের। তারপর আমার খুব বেশি স্মরণ পড়ে আমার নানা জানের কথা। আচ্ছা, ছোটবেলা থেকেই তিনি আমাকে এই সমস্ত বিষয়ে উৎসাহ দিতেন, আগে বাড়ার চেষ্টা করতেন। আল্লাহ তাআলা হয়তো কবুল করেছেন তার দোয়ায়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা ভাই, আপনি তো আমি জানি এবং আপনাকে খুব ভালো করে চিনি। আপনি যখন খুব অল্প কিছু ছাত্র নিয়ে মাদ্রাসা পরিচালনা করতেন, প্রচন্ড মেহনতি একজন মানুষ ছিলেন। তো আমি অবশ্যই এটা বিশ্বাস করি যে এই হাফেজ জাকারিয়ার সফলতার পিছনে আপনার মেহনত অনেক, মানে যেটা ভাষায় বলার মতো না। তো আপনার কাছে কি মনে হয় যে ওর সফলতার পিছনে মূল কোন কাজটা আপনার বেশি গুরুত্ব বহন করেছে? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আজকে আপনার পডকাস্টে এসেছি, অনেক ভালো লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাকারিয়াকে আজকের এই সম্মানের আসনে বসার সুযোগ করে দিয়েছেন। আল কোরআন হলো এমন একটি কিতাব, এই কিতাবের সঙ্গে যদি কাঠ লেগে যায় কাঠ চুমু দেয় মানুষ, কাপড় লাগলে কাপড়কে চুমু দেয় মানুষ। আর মানুষ যদি এই কোরআনকে লালন করে, মানুষ যদি এই কোরআনকে বক্ষে ধারণ করে এবং মানুষ যদি এই কোরআনকে তার
জীবনের প্রত্যেকটা পাতায় পাতায় সেট করে, তাহলে এই কোরআন তাকে অভাবনীয় সফলতা দিবে। অবশ্যই। এই জাকারিয়ার আজকের এই সফলতার আপনি স্টেপ বাই স্টেপ যদি জেনে আসেন, তার বয়স যখন 2, হ্যাঁ। তখন সে বলেছে আমি কাবার ইমাম হব। আচ্ছা আচ্ছা, বাচ্চা অবস্থায়। আচ্ছা অবস্থায় তার নানা প্রখ্যাত একজন আলেম ছিলেন। তার নানা ভাই মানে এই প্রতিযোগিতা করতে চাইতো সে নিজে, আচ্ছা আচ্ছা আচ্ছা, সে পারে নাই। মানে তার ভেতর একটা আগুন ছিল। হ্যাঁ, তার মেয়েকে বিয়ে দিয়েছে তার বাবা একজন হাফেজের কাছে, জাকারিয়ার বাবা। জি জি। জাকারিয়ার বাবা পারে নাই। জাকারিয়ার নানা গত 4 বছর আগে বলেছে আমার নাতি হাফেজ হয়েছে, বিশ্ব জয় করে হ্যাঁ। বাইতুল্লাহ আমি একটা গরু কুরবানি করে দেব। আচ্ছা, এটা কিন্তু মাশাআল্লাহ। এই আজকের ডে থেকে 4 বছর আগের কথা বলছি। হুম। তার মানে তখন থেকে ওনার মধ্যে এই আশাটা। সে যে বলছে যে সবচেয়ে বেশি মনে পড়ছে আমার নানাজিকে। তো নানাজি কি ধরনের স্বপ্ন লালন করতো তাকে নিয়ে। ও যে বলছে যে অনেকের মেহনতের ফসল এটা। আমি জাকারিয়াকে কমপক্ষে 10 জন টিচারের কাছে একসাথে পড়াইছি। ইয়া আল্লাহ। জিজ্ঞেস করেন তাকে, সেটা মিশরের একজন মানে স্কলার 10 কিরাতের হুম। সে সহ। আমাদের শাইখ আব্দুল হক দামাত বরকাতুহুল আলিয়া একদিনে তাকে 30টা প্রশ্ন করেছে এক বসায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরকম 10 জন প্রখ্যাত টিচার দিয়ে আমাদের আর রায়হানের শিক্ষক সহ একযোগে মেহনত চলছে তার উপরে। এর আগে যে প্রতিষ্ঠানগুলো এসে পড়েছে সে প্রতিষ্ঠানগুলো বিশ্বমানের প্রতিষ্ঠান, সেখানেও তার উপরে প্রচন্ড মেহনত করেছে এবং সেখানে তারাও সফলতা পেয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এভাবেই একজন অখ্যাত মানুষ মেহনত এবং সাধনার মাধ্যমে কোরআন দিয়ে বিখ্যাত হয়ে যায়। মাশাআল্লাহ। আপনাদের ওখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে 133টা দেশ, না? আমাদের এখানে আপনি যেটা বলেছেন 133 দেশ, অর্থাৎ পৃথিবীতে এত বড় প্রতিযোগিতা এই এবছরের আগে আর হয়নি। যেমন এখানে গত বছরও আমরা গিয়েছিলাম, আমার রাহিন মাদ্রাসা গিয়েছিল, গত বছর 128 দেশ ছিল, আচ্ছা আচ্ছা। এবছর আরো 5 দেশ বাড়ছে, 133 দেশ। অর্থাৎ সৌদি আরব চাচ্ছে যে এই প্রতিযোগিতাগুলো যেন সর্ববৃহৎ হয় এবং ওটা বিশ্বের মধ্যে সবথেকে হ্যাঁ, বৃহৎ। যেমন দেখেন ও 1 নম্বর হয়েছে, সমগ্র বাংলাদেশের সবাই একযোগে এটা নিয়ে উদযাপন করছে। এটা যে দেশে হচ্ছে সেই দেশ উদযাপন করছে। হ্যাঁ। সৌদি আরব এটা চাচ্ছে যে একটা ছেলে বিশ্বজয় করবে, ওই পুরো দেশে কোরআনের একটা মানে মাহওয়াল তৈরি হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এভাবে তারা কোরআনের আলোকে ছড়াতে চাচ্ছে। আচ্ছা, এই আচ্ছা। প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। তার মানে আমরা যদি বলি এটা তো বাস্তব যে 133টা দেশের ওই দেশের সব থেকে সেরা। আমি আমাদের এখানে বাছাই প্রক্রিয়া আপনাকে বলি। যখন ধর্ম মন্ত্রণালয়ে সৌদি আরবের এই চিঠিটা আসছে যে আমরা 15 পারা গ্রুপে 2 জন, একজন মেয়ে একজন ছেলে, 30 পারা গ্রুপে একজন মেয়ে একজন ছেলে আমরা নিব, এটা প্রজ্ঞাপন আসার পরে এরা পত্রিকায় সার্কুলার দেয় যে অমুক তারিখ এই বিষয়ে পরীক্ষা হবে, আবেদন দাখিল করেন আপনারা। জমা দেন। হ্যাঁ। আমরা 350 টাকা এই ব্যাংক ড্রাফট করে জি। এরপরে আমরা দরখাস্ত জমা দিই। আচ্ছা 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 এখানে এদের পরীক্ষার দিন প্রায় বাংলাদেশের এখানে সবাই আবার জমা দেয় না, আচ্ছা। যাদের সম্ভাবনা আছে হ্যাঁ। যে ওই জায়গা টিকবে, আচ্ছা আচ্ছা এরকম 300 থেকে 400 হাফেজ এখানে এসে জড়ো হয় পরীক্ষা দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা। এদের প্রথম রাউন্ড হয়, প্রথম রাউন্ডে একটা গ্রুপে 40 জন থাকে, এই 40 জন থেকে 5 জন করে দ্বিতীয় রাউন্ডে ওঠে। হ্যাঁ। দ্বিতীয় রাউন্ডে ধরেন 10 জন বা 12 জন, কোনোদিন 16 জন ওঠায়। আচ্ছা। এই 16 জন আবার হাড্ডাহাড্ডি লড়াই, একদম আমাদের ফাউন্ডেশনের ডিজি মহোদয় সহ হ্যাঁ। এই জায়গা 10 জনের একটা প্যানেল বসে, আচ্ছা। চুলচেরা বিশ্লেষণ। এই বিচারকরা আমরা কোনো ধরনের কোনো পার্সিয়ালিটি করে না, কারণ এটা তো দেশের প্রশ্ন। হ্যাঁ। এখান থেকে বিজয়ী হয়ে যে যাবে, ওইখানে যে বিজয়ী না হলে তো কোনো মান নাই। মান নাই। এজন্য এখানে চুল পরিমাণ কোনো ছাড় দেয় না, সর্বোচ্চ বিচারকরা কোয়ালিটি একদম এখানে। সর্বোচ্চ কোয়ালিটিতে ধরে। তো আমাদের জাকারিয়া যেমন ও দ্বিতীয় রাউন্ডে যে এমন হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, আমাদের এর সাথে দ্বিতীয় হয়েছে তানজিমুল উম্মার একটা ছেলে, আচ্ছা আচ্ছা আচ্ছা। তার চাইতে মাত্র আধা নাম্বার বেশি পেয়েছে সে। ইয়া আল্লাহ। তার মানে ওই সেও যদি যেত সেও বিশ্বজয় করত। যেমন তার মানে একেবারে। হ্যাঁ, যেমন আপনাকে দেখাই, 30 পারা গ্রুপে আমাদের শাহেখ নিসার আহমদ নাসিরি সাহেবের ছাত্র চান্স পেয়েছিল। আচ্ছা। দুঃখজনক ভাবে এখানে বয়স ছিল অনূর্ধ্ব 25। হ্যাঁ। যেদিন সাবমিট করবে পাসপোর্ট সেদিন মানে রাত 10টা পর্যন্ত লাস্ট টাইম, আসরের সময় যে তার পাসপোর্ট স্ক্যান করছে, স্ক্যানে নিচ্ছে না। তার মানে 25-এর 25-এর বেশি, 25 বছর 8 মাস তার বয়স। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কান্নাকাটি মনে হয় দেখছেন ফেসবুক, ওই ছেলেটা হ্যাঁ, হ্যাঁ। বেহুশ হয়ে গেছিল কানতে কানতে, এই ছেলেটা। তো দ্বিতীয় যে হয়েছে মাহমুদ হাসান আশরাফি, তার কিন্তু কপাল খুলে গেল। এই যে আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে তাকদির, এই যে তার কপাল খুলো, তাকে ফোন দিল, তোমার পাসপোর্ট সব রেডি, রেডি। সে চলে গেল, সে যে কিন্তু সারা পৃথিবীতে তৃতীয় হলো, 1,80,000 রিয়াল পুরস্কার পেয়েছে। তার মানে হলো এখানে যারা 1 থেকে 20 পর্যন্ত প্রত্যেকে বিশ্বজয় করার মতো বাংলাদেশের, অবশ্যই। প্রত্যেকে যারা দেবেন সে যে বিশ্বজয় করবে,
এইভাবে প্রত্যেক দেশ থেকে এরকম হাড্ডাহাড্ডি বাছাই হয়ে প্রত্যেক দেশের 1 নাম্বার সৌদি আরবে জড়ো হয়। এই 133 দেশের 133 জনের লড়াই শুরু হয় প্রথম রাউন্ড ওখানে। এই প্রথম রাউন্ডে 4টা করে প্রশ্ন করে, হ্যাঁ। এই 4 প্রশ্ন যারা নির্ভুল উত্তর দিতে পারে তাসবিদ এবং এরা দ্বিতীয় তিলাওয়াতের রাউন্ডে- সাথে তারা দ্বিতীয় রাউন্ডে চান্স পায়। আচ্ছা, দ্বিতীয় রাউন্ডে যারা চান্স পায়, ফাইনালে যারা ভালো পড়ে তাদের কপাল খুলে যায়। এই হলো আচ্ছা। এই প্রতিযোগিতার জার্নি। তো এই জার্নিটাই আমি করে নিয়ে গেছি। মানে আমরা যে কি করি এটা তো আসলে মানে পর্দার আড়াল থেকে বোঝা মুশকিল। আমি দেখলাম ওই যে জার্মানিতে আপনারা যখন সংবর্ধনায় ছিলেন বলছিলেন যে আপনি ওর বাবা মানে কাবার পাশে বসে বা কাবার কালো গিলাফ ধরে কান্না করতেছিলেন, এই সিচুয়েশনটা একটু যদি বলেন না। আমি এই বিষয়টা আসলে কি মানে আমি খুব আবেগতাড়িত মানে হই। এখানে তো বিষয়টা এভাবে যে শুধুমাত্র মেহনতই হয় না, না। মানে সাথে সাথে আল্লাহ পাকের রহমত বা মেহেরবানি যদি না থাকে তাহলে এখানে সফলতা সম্ভব না। আমি আপনাকে গত বছরের একটা ঘটনা বলি, অন রেকর্ড বলি। আমি গত বছর 30 পারা গ্রুপে আমি আব্দুল্লাহ মারুফ আমার ছাত্র নিয়ে গিয়েছিলাম। অনেক ভালো পড়েছিল। ওই জায়গার সবাই সহ বাংলাদেশের সবাই বলছিল যে সে 1 নাম্বার হবে বা 2 নাম্বার হবে। পুরস্কার বিতরণের সময় দেখা গেল যে আমরা পুরস্কার পাই নাই। আচ্ছা আচ্ছা, আমরা খুব লজ্জিত হলাম, অনেক কান্নাকাটি করলাম যে আল্লাহ তুমি লজ্জিত করে দেশে গেলাম। আল্লাহ এবছর আমাদের নুরুদ্দিন জাকারিয়া টিকলো। তা নুরুদ্দিন জাকারিয়া যখন ফাইনালে পড়তেছে, গত বছরের যে বিচারক ছিল যিনি, তার একজন আমার পাশে বসা। ঘটনাটা বুঝেন, এইখানে বিচারক প্যানেলে 10 বছর পরে একজন চান্স পায় এক দেশে। আচ্ছা আচ্ছা, এর 10 বছর যেমন বাংলাদেশ থেকে গত 4 বছর আগে নিয়েছে, আগামী 6 বছর পরে আবার একবার নেবে। এইভাবে হলো বিচারক বসে এখানে ফাইনালে। উনি আমাকে দেখেই বলছে যে আনতে বাংলাদেশ, আমার ছবি বের করে দেয়, বলছে মারুফ, আব্দুল্লাহ মারুফ, হ্যাঁ। বলতেছে যে তোর ছেলে তো আমরা যে নাম্বার দিছে তাতে সে 1 বা 2 হবে হয়ে রয়েছে ছিল, তোর ছেলেটা পুরস্কার পাই না, আমি খুব কষ্ট পেয়েছি। তো এরপরে ও যখন পড়ার পরে উনি তাকে জড়াই ধরে বলতেছে মার্কাজু মানে সে তোর ছেলে এবছর 1 নাম্বার হবে। আমি বলে দিলাম এবং মার্কাজুল আউয়াল। মার্কাজুল আউয়াল আমি এবার এটা খেয়াল রাখবো যে কোনোভাবে যেন এখানে কোনো ধরনের কোনো সমস্যা না হয়। তো আচ্ছা আচ্ছা, গত বছর তাকদিরে ছিল না, হবে হয়তো। বিচারকরা নাম্বার দিয়েছে হয়তো, তাকদিরে ছিল না, আল্লাহর রহমত ছিল না, পাই নাই। গত বছর কান্না করেছি, অপদস্থ হয়েছি, অপমানিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঠিক 1 বছর পরে সেই প্রতিযোগিতায়, সেই ঘরে, সেই কাবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করেছেন। এটা আমার বিশ্বাস যে সম্পূর্ণটাই আমাদের মেহনত ছিল, বাকি আল্লাহর রহমত আর দয়ার মাধ্যমে এই বিশ্বজয় এসেছে। আপনি আমাকে যেটা জিজ্ঞেস করেছেন, একজন বাবা রওজাতুম মিন রিয়াজিল জান্নার মধ্যে 3 ঘন্টা সেজদায় পড়ে আছে, চোখে আল্লাহ। পানিতে ভেসে যাচ্ছে, কান্না করতেছে সমানে। এদিকে আপনি শুনে খুশি হবেন, বাংলাদেশের নোয়াখালীর দারুল কোরআন একটা মাদ্রাসা আছে, শরীফ ভাই মাদ্রাসা, উনি আমার বন্ধু মানুষ। আমাকে এখানে মেসেজটা আছে, আমাকে মেসেজ দিয়েছে ও পড়ার পরে ফাইনালের দিন, যে কাইম ভাই আমার মাদ্রাসায় আজকে 50টা কোরআন খতম করেছি, আপনি যদি 1 নাম্বার হয়ে আসেন। মানে বিশ্বজয়টা কিভাবে আসে, আমাকে আজকে গহরডাঙ্গা মাদ্রাসার মুহাদ্দিস উনি আসছিল কালকে ওকে দেখতে। উনি বলতেছে রাত তখন বাংলাদেশে 12টা, আমি বসে আছি 5 4 3 2 যখন বলছে আমার শরীর কাঁপা শুরু হয়েছে। তাহলে কি এবারও কাইম ভাই ফেরত আসবে? উনি বলতেছে ওর কাছে বলছে যে যখন এই মানে জাকারিয়ার নাম বলছে বাংলাদেশ বলে, কাইম ভাই আমি রুমের ভিতরে আমি লাফ দিয়ে আমি উঠছি, চিৎকার মেনে আমি উঠছি। আল্লাহু আকবার। সে কিন্তু কোনোদিন ওকে দেখে নাই সরাসরি। এভাবে হলো আমাদের দেশের কোরআন প্রেমীরা কোরআনের এই ছাত্রদেরকে ভালোবাসে। আর এই রকম দোয়া আর ভালোবাসার মাধ্যমে আমার মাদ্রাসায় আমি ফোন দিলাম রেজাল্টের দিনে, আমাকে আমার প্রধান শিক্ষক বলতেছে হুজুর আমি তো এবার খানা পাক করিনি ফাইনালের দিন, অর্ধেক ছাত্রের বেশি, অর্থাৎ প্রায় আমাদের হেফখানাইন 950 ছাত্র, অর্ধেক ছাত্রের বেশি রোজা রাখছে সবাই না খেয়ে। আল্লাহ, এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন বলেন? কোনভাবে বিশ্লেষণ করবেন? নুরুদ্দিন জাকারিয়ার বাবা বাইতুল্লাহ 17 দিন ছিল, এই 17 দিন একাধারে রোজা রাখছে, একাধারে। এবং প্রতিদিন সে ঈশান নামাজ পড়ে হোটেলে এসে খেয়ে ফজর পর্যন্ত সে একদম হজরা সওয়াদের পাশে কাটাইছে, ঘুরে ঘুরে কান্না করছে শুধু। আর বলেছে আল্লাহ আমি তোমার কাছে 2-3 চাই না, আমি তোমার কাছে 1 চাই। সরাসরি তার সর্বোচ্চ চাওয়া। আমাকে উনি খুব মানে কনফিডেন্স রেখে বলতেছিল যে হুজুর আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমার 1 দিতে হবে, আল্লাহ আমার 1 দেবে। এবং শেষে কেমন আতঙ্কে ছিলেন যে আসলে আপনার নামটা বলার পর কেমন অনুভূতি ছিল, কেমন আতঙ্কে ছিলেন? আমি বাইতুল্লাহর মধ্যে যখন আমাদের জাকারিয়া মাহমুদুল্লাহ সানিদের নাম উচ্চারিত হয়েছে
আমি যখনই এটা স্মরণ হয় আমার চোখে পানি চলে আসে আমার, যে আমার দেশের লাল সবুজের পতাকাটা এভাবে বাইতুল্লাহ যেখানে কোরআন নাজিল হয়েছে সেই জায়গায় আমাদের ছেলেরা সব 133 দেশকে পিছনে ফেলে 1 নম্বর হয়েছে। এর চাইতে অনুভূতি আমার কাছে আর নাই। আমার কাছে আমি এই জাকারিয়ার বাবা 17 দিন একাধারে রোজা রাখছে, 10 ঘন্টা একাধারে হযরত আসাদের সামনে সেজদায় পড়ে রয়েছে উনি, চুমা দিয়েছে, প্রতিদিন কান্নাকাটি করছে। একটা বিশ্বজয় যে কিভাবে আসে এটা মিডিয়ায় যারা দেখবেন তারা বুঝবেন না। মেহেরবানি করে আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনার কলিজার টুকরা সন্তানকে এমন শিক্ষা দিয়েন না যেই শিক্ষা দিলে আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। আপনার সন্তানকে এই কোরআনের শিক্ষা দেন, এই কোরআন আপনার সন্তানকে আপনাকে এই দুনিয়ায়ও ভালো রাখবে, আখেরাতে আপনার সন্তান সহ আপনাকে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন পথ দেখাই দেবে ইনশাআল্লাহ। ভাইয়া তুমি একটু সামনে আসো, একটু লাস্ট একটু কষ্ট করে একটু তোমার কেমন লাগতেছে এখন? যখন তোমার নামটা ছিল মাইকটা, যখন তোমার নামটা বলছিল তখন কেমন মানে শিউরে উঠছিল তুমি? এই আনন্দ তো আর ভাষায় প্রকাশ করা সম্ভব না। এত কঠিন প্রতিযোগিতা, এত দেশের ভিতরে যখন বাংলাদেশের নাম ধরবে, তাও আবার 1 নম্বরে, তো খুব অনেক বেশি আনন্দিত হয়েছি। আলহামদুলিল্লাহ আমার মনে হয় আমার থেকে বেশি আনন্দিত হয়েছে আমার উস্তাদগণ, আমার ছাত্র ভাইরা, দেশবাসী। সবার কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যাতে আমাকে ভালো আলেম দিনের দায়ী বানায়। এই যে চারটি চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশে, সেই চ্যাম্পিয়নের মধ্যে আপনিও আছেন। আসলে এই যে অর্জনটা কাদেরকে দিবেন, উস্তাদকে নাকি দেশবাসী না বিশ্ববাসী? আরে ভাই আপনি ফ্যামিলিতে আচ্ছা ভাই আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।